আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নিন। এটা সিরাজগঞ্জের কালিয়া হরিপুর ইউনিয়নের এলাকা। শীতল পাটি বানানোর বেত গাছ দেখতে পাচ্ছেন। এই চুনিয়াহাটি, ঝাগল, কালিয়া হরিপুর এসব অঞ্চল জুড়ে জায়গায় জায়গায় এই বেত শিল্পের বেত গাছ রয়েছে। ওদিকে যাচ্ছি এবং শীতল পাটি কিভাবে বানানো হয় সামনে পেলে সেগুলো দেখাবো। শীতল পাটি গাছের বেত গাছ বামে এখানে একটি হাই স্কুল, প্রাইমারি এবং হাই স্কুল সম্ভবত আছে। এই বেত পানিতে এর তেমন কোনো ক্ষতি হয় না। এখন এটি কতদিনে থাকে লাগানোর পরে বিস্তারিত আমি বলতে পারবো না, জানি না। এখন শুষ্কতায় এখানে পানি নেই, তবে নিচাভূমি, জলাভূমি সামনে আছে, যেগুলোতে এই বৈশাখের পর থেকেই পানি জমতে শুরু করবে। পুরো বর্ষাকাল ওগুলা পানিতে বেতের দেখা যায় অর্ধেক ডুবে থাকে, বেঁচে থাকে। সাদা সাদা ফুলও ফুটে থাকে এই বেতে। শীতল পাটি তৈরির জন্য এই বেতের উপরের অংশ যে দেখতে পাচ্ছেন, উপরের অংশটি হাত দিলে ঠান্ডা অনুভূত হয়। এ অংশ দিয়ে দামি, যেগুলো দাম বেশি সেগুলো বানানো হয়। ওগুলোর উপরে ঘুমালে ঠান্ডা অনুভূত হয়। আর ভিতরের অংশ ঠান্ডা, তবে ওটা দিয়ে কম দামি শীতল পাটি হয়তো বানায়। আর এই শীতল পাটি এখানে যারা তৈরি করে থাকেন, এরা বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষ। নারী পুরুষ উভয়ই কাজ করে থাকেন, বংশ পরিক্রমায় চলে আসছে। তো এখন বিদ্যুতায়িত হয়, এর ব্যবহার আসলে কমে আসাটাই স্বাভাবিক। তারপরও ঐতিহ্য এবং বিভিন্ন কারণ প্রচলন আছে, এরা টিকে আছে, তৈরি করে সামনের দিকে যাচ্ছি। হ্যাঁ, এটি চুনিয়াহাটি গ্রাম দেখতে পাচ্ছেন।
আচ্ছা, এই এই যে জমিগুলা এগুলা কি আপনাদেরই না মুসলিম সম্প্রদায়েরও আছে? বেতের যে জমিগুলা মানুষের। আর এই বেত শুনলাম যে 2 বছর পর পর কাটতে হয়, আর এভাবে বেত ওই সারা জীবনই থাকে, মানে মানে ওই মানে আখের মতো যে গোড়া তুলে ফেলা তার প্রয়োজন পড়ে না। আচ্ছা, ওই 2 বছর পরে যেগুলো একটু বড় হয়েছে ওইগুলা ওই হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু ওই সময় কিছু মানে কিছু কুশি থাকে ওই কুশিগুলাই। ও হ্যাঁ হুম আচ্ছা, এই শীতল বাটি এখন তো ঘরে ঘরে বিদ্যুৎ আগে চলতো, এখন এই শীতল বাটি শুনলাম যে বিদেশেও যায়। বিদেশের মানুষ তো তারা শীতল বাটি কি শখে ব্যবহার করে নাকি? মানে বিদেশি কোথায় যায় জানেন কি? ভারতেও যায়, অন্যান্য দেশেও যায়। চিটাগাং তো আর বিদেশটা বাংলাদেশেরই। আচ্ছা যাই হোক, তবে আগের চেয়ে এখন একটু কম চলে নাকি? এখন আরো বেশি চলতেছে। আচ্ছা, যেটা বানাইতেছেন এটা কয় হাত কত দাম বলতে পারবেন না? না হ্যাঁ 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 হুম হুম আচ্ছা, তাহলে এই যে রং যে দেখতেছি এটা রঙের সাথে মিশ্রণ করছেন আর কি? হুম আচ্ছা আচ্ছা, তাহলে এখান থেকে আপনি কাঁঠাল গাছ পর্যন্ত যাবেন এটা বানাইতে একটা, তাহলে এটার দাম কত হতে পারে? এই 1 নাম্বারটা। আচ্ছা, আর এটা হলো ওই শীতল পাটি মানে এই বেতের গাছের উপরের অংশ, নেল যেটা। হ্যাঁ নেল হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আর ওই নেল তোলার পরে যে ভিতরের অংশ থাকে ওটার দাম কম। ওটা বোকা, ওটা 200-400 এরকম দাম, তবে ওটাও ঠান্ডা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রান্নাঘর, এনার থাকার ঘর সম্ভবত। ওই যে তোলা বেত, কাটা বেত। কাজ করতে পারি না, বুঝছে? এদিকে বেত ক্ষেত, সূর্যের আলো পড়লে পানিতে, নদী পুকুর হাওর বাওরে পানিতে যেমন সূর্য চন্দ্রের আলো একটা প্রতিফলন হয় ঝিকি ঝিকি, এই বেতের পাতাও তাই। রাত্রের চন্দ্রের আলোতে হয় কিনা জানি না, তবে সূর্যের আলো পড়লে এর একটা, নারিকেল গাছের পাতায় পড়লে এরকম হয়। বেতের আলা, নিউ বিদ্যুৎ সঞ্চালন লাইন কিছুদূর আগে বসিয়েছে, যমুনা সেতু কানেক্টিং। ঝাঁটি গাছ, ঝাঁটি ফুল গাছ, বাদামি, ছোট্ট একটি বাদামি গাছ।
এগুলো এখানে বেশ কিছু ঘর আছে যারা এই পেশার সাথে বংশপরিক্রমে জড়িত দেখতে পাচ্ছেন। আর ছায়া শীতল শান্তিতে ভরা বাড়িগুলো। আর্থিক সচ্ছলতা থাকলে শান্তিটা পরিপূর্ণ, সোজা পথে চললেও শান্তি পরিপূর্ণ হয়, রাত্রে ঘুম ভালো হয়। আচ্ছা, এই শীতল পাটি এখন আগের চেয়ে কম চলে না বেশি চলে? এটা কি দেশের ভিতরে কেমন চলে, বিদেশেও নাকি যায় শুনলাম, বাংলাদেশের বাইরেও যায়? বিদেশে যাই না তা করতে না, আমার দেশেই হয় তাই কেউ হয় ও না, বিদেশ বলতে দেখা যায় চিটাং সিলেট যায়, এটা অনেকে মনে করে যে বিদেশে গেল। আচ্ছা, এটার বয়স কত হয়েছে? 2-3 বছর? হ্যাঁ 3 বছর পেয়েছি, 3 বছর 2 বছর 2 বছর, মানে 2-3 বছর পরে পরে কাটতে হয় আর কি। আর আজীবনে এগুলা থেকে যায়। আচ্ছা, এখন এই যে এটা যে এটা দেখো 1 নাম্বারটা না? ও আরো 3টা উঠে তারপরে ওই পাতলাটা ওইটাতে হবে একবারে মেইন ফাইনাল ভালো যেটা ওইটা 2 নম্বর 1 নম্বর। আচ্ছা, আর এই ভিতরের যে অংশটা আছে সাদা ওইটাতেও হয় কম দামের আর না ওইটা এটা দেখুন কোনো কাজ হবে না, এটা যাও ওটা নাকি অনেকে বানায় নাকি ভিতরটা দিয়ে। এই তো 2 নম্বর আর 1 নম্বর। ও আচ্ছা আচ্ছা, এই এখন যেটা 1 নাম্বার এটা কিরকম দামে বিক্রি হয়? এখন ওই যেটা আরো যায় সেটা নিম্ন শ্রেণী এর 1500। আচ্ছা, কয়াত কয়াত 7 ফুট 5 ফুট 7 ফুট। আচ্ছা, আর যেটা 1 নাম্বার ওই 1 নম্বরই 1 নাম্বারটাই 1500। নিম্ন করে আর হাই কোয়ালিটির আর 2000 2500 কত দিয়ে বানাবে দেয় এই 3000 4000। আচ্ছা, তো এখন তো ঘরে ঘরে বিদ্যুৎ, তাহলে এখনো এর প্রচলনটা ব্যবহার আছে? মানে এটা কি মানে শীতে দেখা যায় ফ্যানে গরম লাগে বা এর জন্য মানুষ আগে ব্যবহার করতে, এখন তো যেহেতু ঘরে ঘরে বিদ্যুৎ বিদ্যুৎ দিলেও তাও আমাদের এটা মরণ সব সিজনই চলে। চলে, মানে আমার কি শহরের দামি বাসা বাড়ি তো আর ব্যবহার আছে। আচ্ছা, এর কি এর উপর শুলে কি অসুখ বিসুখ ভালো হয়, ভালো থাকে এরকম কোনো বিষয় আছে না? ঠান্ডা লাগে এরকম? ঠান্ডা লাগে, অসুখ বিসুখও হয় না আর কি। তাই উপকারের জন্যই তো নেয়, নাহলে এ দেখি করবে মানে আর এই শীতল বাটি মানে হিন্দু মুসলমান সবাই ব্যবহার করে? হ্যাঁ? আচ্ছা আচ্ছা, আর এখানে চুনিহাটি ওই যে আমাদের বিয়ে শাদী হ্যাঁ বাজলে মেয়ে পক্ষ একখান নেয়, বর পক্ষ একখান নেয়। এটা কি মুসলমানদের ভিতরে? মুসলমানের ভিতরেই। ও, হিন্দু কয়জন ব্যবহার করে? আচ্ছা, এই চুনিহাটি ওদিকে হলো তেঁতুলিয়া আর ঝাওয়াল, এই তো হলো বেত, আর তো কোনো বেত নাই। আচ্ছা, আর এগুলা জমির মালিক আপনারা নাকি মুসলমানরাও আছে? মুসলমানরাই বেশি নাই। আপনাদের জমি কি হইলো? জমি আইতে হচ্ছে আগের থেকেই নাই? যারা আসলে সংসম্পত্তি যারা আসলে পড়া দেখেন না, হ্যাঁ, যারা এটা সব আমাদের সম্পদ। এই না হ্যাঁ। সব হিন্দু বাড়ি আছে, এখন হিন্দু বাড়ি কম হয়েছে, এখন সব কতগুলো- দিকের মধ্যে কোনো সজাতি আছে না।